মিয়ানমারের রাখাইনে দুর্ভিক্ষের আভাস দিয়েছে জাতিসংঘ। এতে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা ঢল নামার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এর প্রভাব পড়তে পারে পুরো অঞ্চলে, এতে নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। এই পরিস্থিতিতে ঢাকাকে সতর্ক হতে বলেছেন বিশ্লেষকরা। এজন্য জাতিসংঘ সহ আঞ্চলিক জোটের উপর চাপ বাড়াতে তাগিদ দেওয়ার কথা বলেছেন তারা। জাতিসংঘ শঙ্কা জানিয়েছে মিয়ানমারের রাখাইনে চরম দুর্ভিক্ষ দেখা দিতে পারে। ইউএনডিপির প্রতিবেদনে বলা হচ্ছে রাখাইনে বীজ ও সার সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি না বদলালে মার্চ এপ্রিল নাগাদ চাহিদার তুলনায় উৎপাদন ৮০% কম হতে পারে। এতে ২০ লাখের বেশি মানুষ অনাহারে ভুগতে পারে। এমন অবস্থায় নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখছে ঢাকা। এরই মধ্যে নেপিদোকে উদ্বেগও জানানো হয়েছে। বিশ্লেষকেরা বলছেন এখন আর মানবিক হওয়ার সুযোগ নেই। রোহিঙ্গা ঢল নামার আশঙ্কা করে অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির বলেন, যদি নতুন করে একটা ইনফ্ল্যাক্স হয় সেক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সদস্যরা যে পক্ষেরই থাকুক না কেন, বাংলাদেশের ক্ষেত্রে সেটি মোকাবেলার জন্য কিন্তু আইন শৃঙ্খলার ক্ষেত্রেও আরেকটি নতুন সংকট তৈরি হতে পারে। আঞ্চলিকভাবেও সেটার একটা সম্ভাবনা থাকতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলেন, কোনো দেশে যদি ফ্যামিন হয়ে থাকে তাহলে সেটি সেই দেশের রীতিমতো দায়িত্ব। সেই হিসেবে যারা মিয়ানমার সরকারের সাথে সম্পর্ক রাখেন, ব্যবসা বাণিজ্য করেন, তাদের একটা বড় দায়িত্ব বলে আমি মনে করি। বিপর্যয় মোকাবেলায় ঢাকাকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। বলেছেন মায়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির একটি সুযোগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলেন, বড় একটা সুযোগও কিন্তু তৈরি হয় মায়ানমার সরকার এবং রাখাইন আর্মি, যারা মূলত আরাকানের 70% মতো ক্ষমতা তাদেরই হাতে বলা হয়, তাদের সঙ্গেও নেগোসিয়েশনে বসা। অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির বলেন, কূটনৈতিক আলাপ আলোচনা অর্থাৎ বহুমুখী আলোচনা যেমন জাতিসংঘে একটা, নিউ ইয়র্ক জেনেভায় একটা, রোহিঙ্গা বিষয়ে দুটো দিক থেকে এশিয়ানকে উদ্বুদ্ধ করা যায়। রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট উপায় বের করতে যোগ্য একজনকে দায়িত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। দৌলতী আকন্দ স্মরণ, বিডি আর্কাইভ।